5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। পেশাগত কারণেই রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদার নবম শ্রেণীর ক্লাসে সেদিন অঙ্ক ক্লাস না করে ছাত্রদের পরিবেশ নিয়ে বোঝাই। পরিবেশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি এবং সেক্ষেত্রে গাছ আমাদের কিভাবে বাঁচিয়ে রেখেছে, বর্তমান বিষাক্ত পরিবেশ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য গাছ কতটা জরুরি সে বিষয়ে বোঝাই। তারপর ছাত্রদের নিয়ে বিদ্যা মন্দিরের ক্যাম্পাসেই তাদের হাতেই বৃক্ষরোপণের ব্যবস্থা করি এবং তাতে খুব তারা খুশি হয়। এরপর মালদা শহরের কৃষ্ণপল্লী এলাকার রেল লাইনের ধারে গাছ লাগানোর পরিকল্পনা করি। সেই কাজে আমি স্থানীয় কিছু মানুষদের সাহায্য নেই। তাদেরকে প্রথমে বুঝাই গাছ আমাদের কতটা জরুরি, গাছ আমাদের কীভাবে বাঁচিয়ে রেখেছে। তারা বিষয়টি বুঝতে পেরে আনন্দে আমার সঙ্গে গাছ লাগানে হাত দেয় এবং পরবর্তীকালে দেখা যায় তারা নিজেরাই সেই গাছগুলোকে লালন পালন করে বড় করে তুলেছে। মালদা জেলার সোনাঝুরি গ্রাম 100% আদিবাসী অধ্যুষিত গ্রাম। আমি গত 15 বছর ধরে এখানে বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করছি। সেগুলোর মধ্যে অন্যতম বৃক্ষরোপণ, শিশুদের স্বাস্থ্য সচেতনতা, শিশুদের খাবার বিতরণ, শিশুরা কেন স্কুলে যায় না সে বিষয়ে অভিভাবকদের বোঝানো, এগুলো। এই প্রজেক্টের সুবাদে আমি বারে বারে সেখানে যাওয়ার ফলে দেখেছি সেখানকার শিশুরা খাওয়ার আগে কখনোই হাত ধোয় না এবং একবার খাবার বিতরণ করতে গিয়ে সেটা এমনভাবে আমার নজরে এলো, খাবারটা দিয়ে তারপর আমি তাদেরকে বুঝাই কেন হাত ধোয়া জরুরি, আমাদের হাতে কত জীবাণু থাকে, সেই জীবাণু কিভাবে পেটে গিয়ে আমাদের শরীরে বিভিন্ন রোগ ছড়ায়। এবং সেখানে শিশু এবং তাদের বাবা মা উপস্থিত ছিলেন। তারপর সেই শিশুরা পাশের টিউবওয়েল থেকে হাত ধুয়ে খাবার খায় এবং তারপর আমি যতবার সেখানে শিশুদের কিছু দিয়েছি আর নতুন করে তাদেরকে বলতে হয় না যে হাত ধুয়ে আয়। রক্তদান মহৎদান। আমি নিজে আজ পর্যন্ত 37 বার রক্তদান করেছি। এক ব্যাগ রক্ত সর্বোচ্চ 3 জনের প্রাণ বাঁচাতে পারে। আমি যেখানেই রক্তদান করি সেখানে গিয়ে প্রথমে সেখানকার মানুষদের বোঝানোর চেষ্টা করি রক্তদান কতটা জরুরি। কিন্তু দুঃখের বিষয়, শিক্ষিত বা অশিক্ষিত অধিকাংশ মানুষের মধ্যেই এই রক্তদান নিয়ে একটি কুসংস্কার রয়েছে। তাই রক্তদান বাড়াতে গেলে প্রথমেই দরকার এটি কুসংস্কার মুক্ত মন এবং মানসিকতা। তবে বর্তমানে এই নিয়মিত রক্তদান যারা করে তাদের উদ্যোগে প্রচার এবং বিভিন্ন রকম সচেতনতা শিবিরের মধ্য দিয়ে সমাজে রক্তদানের প্রবণতা বাড়ছে, এটাই সুখের। তাই বলবো রক্তদান করুন, মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচান।